যেটা ডক্টর রিফাত বলছিল যে রিসার্চ ট্রাই টু অ্যান্সার দি আননোন অ্যান্সার অলওয়েজ রিসার্চের বেসিক কাজই হচ্ছে আননোন অ্যান্সার খুঁজে বের করা। অ্যাডাল্ট লার্নিং এ অনেক কিছু ক্লাসে বলা যায় আবার যায়ও না, ফাউন্ডেশন কোর্স বাজে উদাহরণ মাথায় আসে। আচ্ছা নাই বলেন স্যার, ইটস ওকে। মানে ঘটনা হচ্ছে যে এই শব্দের উত্তর দিতে যে আমার উদাহরণটা আসতেছে। ইউএসএ তে একটা এই সবসময় দেখা যায় রাত্রিবেলা একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্রিকুয়েন্টলি। সাইন্টিফিক লোকজন ওখানে গেল, এখন ধরেন এই ইঞ্জিনিয়াররা আসলো, সোশ্যাল পলিসি মেকাররা আসলো, যে why accidents is occurring here? আর কোথাও অ্যাক্সিডেন্ট হয় না। এখন কেউ বের করতে পারে না what are the truth, কেউই বের করতে পারতেছে। রাস্তা ঠিক আছে, এই টার্নিং পয়েন্টও না, বাট অ্যাক্সিডেন্টস আর অকারিং। হ্যাঁ, দিস ক্যানট বি এক্সপ্লেইন। এখন ধরেন সোশ্যাল সায়েন্টিস্টরা গেছে, ইকোনমিস্টরা গেছে, ইঞ্জিনিয়ার, একটা বিলবোর্ড আছে, দে ক্যানট ফাইন্ড ইট টু। বিলবোর্ড আছে রাস্তায়। এখন একজন চিন্তা ভাবনা করে সে বলল যে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট অকার্স অ্যাট নাইট। ঠিক আছে, সে একটা ক্লু পাইল যে একটা সত্য জানলাম যে অ্যাক্সিডেন্ট গুলো রাত্রেবেলা হচ্ছে। কেন অ্যাক্সিডেন্ট হয়? সে ওই গাড়িতে যাওয়া শুরু করলো, ওই নিজে বিইং এ প্যাসেঞ্জার, হি জাস্ট গো থ্রু দ্যাট প্লেস। তো রাত্রেবেলা দেখা গেল অ্যাক্সিডেন্টটা বেসিক্যালি ইজ এ কজ অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট করে রাখছে যে ড্রাইভার ওখানে গেলে ওই অ্যাডভার্টাইজ দেখে, গাড়ির স্টিয়ারিং আর তার হাতে থাকে না। বিলবোর্ড মানে এমন নূর একটা অ্যাডভার্টাইজমেন্ট, it creates something that he cannot control the car. বেঁচে আছে সে। আমি তো বলে যাচ্ছি, আপনি কেন প্রশ্ন করেন? আমি তো সব বলছি, কেউ প্রশ্ন করে। দিনের বেলা তো সব সায়েন্টিস্টরা যায় পরীক্ষা করে কিছু পায় না। একদিন এইটা আর একটা প্রশ্ন